ঠিক এই বয়স যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে আরেকটা কঠিন পরীক্ষা এখানে ঢেলে দিলেন। কঠিন পরীক্ষায় ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিলেন। সেই পরীক্ষাটা কি ছিল? قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন যে ইব্রাহিম, তোমার কলিজার টুকরা সন্তানকে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন যে আমি কি দেখলাম। জিলহজ মাসের ৮ তারিখ এই স্বপ্ন দেখেছিলেন এবং চিন্তা করেছিলেন যে আমি কি দেখলাম। আমি কি দেখলাম এই চিন্তা করা তিনি শুরু করলেন। এই কারণে জিলহজ মাসের ৮ তারিখ এটাকে ইয়াউমুত তারবিয়া বলা হয়। ইয়াউমুত তারবিয়া। সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতে করতে স্বপ্নের তাবির যখন বুঝতে পারলেন যে আল্লাহ পাক কিসের হুকুম দিয়েছেন, তার কলিজার টুকরা সন্তানকে কুরবানি করতে হবে এই হুকুম দিয়েছেন, এই বিষয়টা তিনি পরিষ্কারভাবে বুঝতে পারলেন যেই দিন জিলহজ মাসের ৯ তারিখ ছিল। এই কারণে জিলহজ মাসের ৯ তারিখ এই দিনটাকে ইয়াউমুল আরাফা নামকরণ করা হয়েছে। অথবা ইয়াউমুল আরাফা নামকরণের আরেকটা কারণও পাওয়া যায় যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে জবলে রহমত আরাফার ময়দানের ছোট্ট পাহাড়, ওইখানে যখন আমাদের নবীজির নামের ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করার ৩০০ বছর পর্যন্ত বা ৩৬০ বছর পর্যন্ত হাওয়ার সাথে আদমের কোনো দেখা সাক্ষাৎ নাই। ৩০০ বছর পরে বা ৩৬০ বছর পরে প্রথমে হাওয়া আলাইহিস সালামকে হযরতে আদম আলাইহিস সালাম দেখতে পাইলেন। প্রথমে দেখলেন বর্তমানে আরাফার ময়দানের যে মসজিদ, সেই মসজিদ যেই এলাকায় যেই জায়গায়, এই জায়গায় মসজিদ তো তখন ছিল না, এই জায়গায় কি একটা কিছু দেখা যায়। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে বাড়লেন। সামনে বাড়ার পর তিনি চিনতে পারলেন যে এই হচ্ছে আমার জীবন সঙ্গিনী হাওয়া, জান্নাতে যার সাথে আমার সুন্দর দাম্পত্য জীবন ছিল, সেই হাওয়া আলাইহিস সালামকে পরিচয় করতে পারলেন। এই কারণে ইয়াউমুল আরাফা, এই আরাফার ময়দানকে ওই যে আরাফার ময়দান নামকরণ করা হয়েছে। আর জিলহজ মাসের ৯ তারিখ ইয়াউমুল আরাফা, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তার স্বপ্নের তাবিরটা বুঝতে পেরেছিলেন, এই কারণে ইয়াউমুল আরাফা এই দিনের নামকরণ হয়েছে এইভাবে। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে যখন হুকুম লাভ করলেন, এখন আম্বিয়ায়ে কেরামের স্বপ্ন এটাও ওহী। নবীরা যা স্বপ্ন দেখেন তাও ওহী। স্বপ্নের মাধ্যমে যা কিছু দেখেন, কোনো হুকুম লাভ করলে এই হুকুম বাস্তবায়িত করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে কঠিন আর একটা পরীক্ষা দেখা দিল যে সন্তানের প্রতি আমার মহব্বত যতই বেশি থাকুক, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদার যারা তাদের অন্তরের মধ্যে সবচাইতে বেশি মহব্বত থাকে আল্লাহর প্রতি। কার জন্য সবচাইতে বেশি মহব্বত? আল্লাহর জন্য সবচাইতে বেশি মহব্বত। এখন তার সন্তানের প্রতি যে মায়া, যে মোহ, যে মহব্বত, এই মহব্বতকে দূরে ঠেলে দিয়ে
আল্লাহ পাকের মহব্বত তার অন্তরের মধ্যে প্রবলভাবে ধারণ করে আল্লাহর হুকুম পালন করার সিদ্ধান্ত তিনি নিলেন। কিন্তু হুকুম পালন করতে গেলে তার যে ছেলে, এই ছেলে তাকে সহযোগিতা করতে হবে। ছেলের মানসিক অবস্থা যাচাই করার জন্যে এবং মানসিক পরীক্ষা করার জন্যে তিনি কলিজার টুকরা সন্তানের সামনে তার স্বপ্নের কথা প্রকাশ করলেন। অনেক লম্বা ইতিহাস, বাড়ির থেকে কিভাবে তিনি রওনা করেছেন, ইসমাইল আলাইহিস সালামকে কি বলে বাড়ির থেকে নিয়ে এসেছেন, অনেক লম্বা চূড়া কথাবার্তা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানের উদ্দেশ্যে স্বপ্নের কথা যখন প্রকাশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে সূরা সাফফাতের মধ্যে এভাবে উল্লেখ করেছেন, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হে আমার প্রিয়তম সন্তান, প্রিয়তম ছেলে, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, তোমাকে জবাই করতেছি, তোমাকে কোরবানি করতেছি। ফানজুর মাযা তারা, তুমি চিন্তা করে বলো এই ব্যাপারে তোমার কি মতামত। যখনই তিনি বাবার মুখ থেকে স্বপ্নের কথা শুনেছেন, তখন সাথে সাথে বাপ কা বেটা, সিপাही का घोड़ा, और कुछ ना हो तो थोड़ा थोड़ा। সৈয়দনা ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে জবাব দিলেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার। বাবা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনার আদেশ পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাহে তো আমাকে আপনি ধৈর্য ধারণকারী পাবেন, অর্থাৎ আমাকে জবাই করার জন্যে যখন ছুরি আমার গলায় ধরবেন আমি বিচলিত হব না, আমি আপনার কাজের বাধা হয়ে দাঁড়াবো না, ধৈর্য ধারণ করে আপনার ছুরির জন্যে আমার গলা আমি প্রস্তুত করে রাখবো। আপনি আপনার এই কাজ আপনি করুন, আমার পক্ষ থেকে আপনি কোনো সমস্যার মধ্যে পড়বেন না। তাহলে কি বোঝা গেল? সৈয়দনা হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওয়াস্তে কুরবানি হওয়ার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত হয়ে গেলেন। একজন কুরবানি করবেন আর একজন কুরবানি হবেন, বাবা এবং বেটা দুইজনই যখন আল্লাহর হুকুম পালন করার জন্য তারা প্রস্তুত হয়ে গেলেন, দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে গেলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বাবা এবং ছেলে দুইজন যখন আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করেছেন, আল্লাহর হুকুম মেনে নিয়েছেন, কাজ শুরু হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানের কিছু অনুরোধ ছিল যে, বাবা আমার চেহারার উপরের দিকে রাখবেন না, শক্ত করে দড়ি দিয়ে বাঁধবেন, আপনার জামা কাপড় গুটায়ে রাখবেন যেন আমার রক্ত আপনার জামা কাপড়ের মধ্যে না পড়ে, আপনার জামা কাপড়ের মধ্যে না পড়ে, এবং বাড়িতে যাওয়ার পরে আমার আম্মাকে আমার সালাম দিবেন। এই যে কিছু অনুরোধ করেছিলেন, এই অনুরোধগুলো রক্ষা করে ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানের গলায় যখন ছুরি চালাইতে শুরু করলেন, ছুরি ইসমাইল আলাইহিস সালামের গলা কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, ছুরি মনে হয় ভালো করে ধার দেওয়া হয় নাই। দ্বিতীয়বার ছুরি ধার দিয়া ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে যখন আবার ছুরি চালাইতে শুরু করলেন, ছুরি তো গলা কাটে না, একটা দাগ পর্যন্ত পড়ে না। তিনি চিন্তা করলেন ছুরি আরো বেশি করে ধার দেওয়া দরকার। তৃতীয়বার ছুরি ধার দিয়া যখন গলা কাটতে শুরু করলেন, একই কাণ্ড, ছুরি তো ইসমাইলের গলা কাটে না, একটা দাগ পর্যন্ত পড়ে না।
এখন ছেলেও জবাই হওয়ার জন্য প্রস্তুত, বাবা জবাই করার জন্য প্রস্তুত এবং বারবার চেষ্টা করতেছেন। ছুরির কারণে আল্লাহর হুকুম পালন করতে দেরি হয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয়ে গেলেন ছুরির উপর, যে ছুরি, তোমার কারণে আল্লাহর হুকুম পালন করতে আমার দেরি হয়ে যাচ্ছে। তিনি আছাড় মারলেন, ছুরি পড়ল একটা পাথর খণ্ডের উপর। আল্লামা হাফিজ আবুল ফিদা ইমাদউদ্দিন ইসমাইল ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার বিশ্ববিখ্যাত অথেন্টিক ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের মধ্যে একটা রেওয়ায়েত উল্লেখ করেছেন যে ছুরি এত ধারালো ছিল যে পাথরের উপর যখন ছুরি পড়ল, এই পাথরকে ছুরি দ্বিখণ্ডিত করে দিল। পাথর খণ্ড যেই ছুরি দুই টুকরা করতে পারল, সেই ছুরি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা তো কাটল না, একটা দাগ পর্যন্ত তার গলার মধ্যে পড়ল না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, আমি ডাক দিয়ে বললাম, ওরে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি যা স্বপ্ন দেখেছ, স্বপ্নের মধ্যে যা আদিষ্ট হয়েছে স্বপ্নের মাধ্যমে তুমি বাস্তবায়িত করতে পেরেছ। আর লাগবে না, যতটুকু করেছ বাস খালাস। হুকুম করা হয়েছিল সন্তানকে কোরবানি করতে হবে, জবাই করতে হবে, জবাই করতে পারলেন না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাদ্দাকতা রুইয়া, তোমার স্বপ্ন তুমি বাস্তবায়িত করেছ। তো বাস্তবায়ন কেমনে হইল? ছেলের গলা তো কাটা গেল না, তাহলে কিভাবে তিনি স্বপ্ন বাস্তবায়ন করলেন? আল্লাহ পাক কি চেয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কি চাইলেন? যে ইব্রাহিম দুনিয়ার বিত্ত, বৈভব, স্ত্রী, সন্তান, এদের প্রতি যে মায়া মহব্বত, এর পরিমাণ বেশি না আমি আল্লাহর মহব্বত তোমার অন্তরের মধ্যে বেশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বতের পরীক্ষা নিলেন, অন্তরের অবস্থা দেখলেন। অন্তরের অবস্থা আল্লাহর সামনে কিভাবে তুলে ধরলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যে আল্লাহ তোমাকে খুশি করার জন্যে দুনিয়ার সব কিছুর মহব্বত আমি ত্যাগ করতে পারি। এমনকি বৃদ্ধ বয়সে কলিজার টুকরা যেই সন্তান পেয়েছিলাম, যেই সন্তানের মুখ দেখে আমার অন্তর জুড়িয়েছিল, সেই কলিজার টুকরা সন্তানের প্রতি আমার যত মায়া মহব্বত, এই সমস্ত মায়া মহব্বত আমি কোরবানি করলাম তোমার মহব্বতের কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের অবস্থা দেখলেন। আমাদের যে কোরবানি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রশ্নের যেই জবাব দিয়েছেন, প্রশ্ন করেছিলেন তারা, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কোরবানি করি এটা কি, কেন করি? নবীজি জবাব দিয়েছিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হচ্ছে এটা। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করেছিলেন, সেই সুন্নত, এই সুন্নতের অনুসরণ করে এটা চলতেছে। এই যে কোরবানি, শেষ পর্যন্ত কি হয়েছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে কোরবানি করার হুকুম পেয়েছিলেন, চেষ্টা করলেন, কিন্তু ছুরি ইসমাইলের গলা কাটল না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম আর লাগবে না, যতটুকু করেছ হয়ে গেছে, আর লাগবে না। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এই আয়াতের শেষের দিকে আছে আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বদলা জান্নাতি এক মেষ ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির জন্য ছেড়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই জান্নাতি মেষটা কুরবানি করলেন। হাজরিনে কেরাম, এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কুরবানি না করা সত্ত্বেও আল্লাহ পাক বললেন যে হয়ে গেছে। কি হয়ে গেছে? যে আমি আল্লাহর জন্য তুমি সব কিছু ত্যাগ করতে পারো,
এই যে পরীক্ষা ছিল, এই পরীক্ষায় তুমি পাস, তুমি বাস্তবে আমাকে দেখাই দিয়েছ যে আমার জন্য তোমার দিলটা প্রস্তুত আছে, আমার জন্য যা দরকার সব কিছু করার জন্য তোমার দিল প্রস্তুত আছে ইব্রাহিম, তুমি এটাই প্রমাণ করেছ। আমরা যে কুরবানি করি, আমাদের দিলের অবস্থা হচ্ছে আসল। 5 লাখ টাকা দিয়ে উট কুরবানি করি, আর 3 লাখ টাকা দিয়ে বিশাল বড় ষাঁড় কুরবানি করি, আর যাই করি না কেন, পশু জবাই করা হয়, গোশত ভাগ বাটোয়ারা করা হয়, নিজেরা খাই, আত্মীয় স্বজনকে খাওয়াই, মিসকিনকে আমরা বিতরণ করে দেই। তা আল্লাহর জন্য কি থাকলো? রক্ত যা বের হয় সবই তো মাটির নিচে আমরা চাপা দিয়ে দেই, এবং উচ্ছিষ্ট যেগুলো আমাদের ব্যবহারের যোগ্য না, খাওয়া দাওয়া বা অন্য কোনো কাজের যোগ্য না, আমরা ডাস্টবিনে ফেলে দেই। আল্লাহর কাছে আমরা কি ছাড়লাম, কি দিলাম আল্লাহকে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ওরে আমার বান্দা বান্দী, তোমরা যত কুরবানি করো, কুরবানির জন্তু তোমাদের ছোট হোক আর বড় হোক, কুরবানির জন্তুর সংখ্যা একটা হোক আর একাধিক হোক, যত পশু তোমরা জবাই করো, কোরবানি করো, এর কোনো গোশত রক্ত কিছুই আল্লাহর কাছে যায় না। আল্লাহর কাছে কি যায়? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় কি পরিমাণ আছে, পরহেজগারি কি পরিমাণ আছে, আমি আল্লাহর জন্য তোমাদের অন্তরকে কি পরিমাণ প্রস্তুত তোমরা করতে পেরেছ। আমি আল্লাহর জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে হয়, তোমাদের দিলটাকে কতটুকু ত্যাগী তোমরা বানাইতে পেরেছ, তোমাদের অন্তরের অবস্থা আমি দেখি। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সুতরাং আমাদের কুরবানিটা যদি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হয়ে থাকে, আমাদের কুরবানিটা করতে হবে কার জন্যে, কার ওয়াস্তে? কাকে দেখানোর জন্যে? কাকে খুশি করার জন্যে? আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যে আমাদের কুরবানি করতে হবে। সুতরাং কুরবানির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হলো আমাদের ইখলাস, খুলুসিয়ত আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে। খুলুসিয়ত ছাড়া যদি রিয়া, সুমআ এই বিষয়গুলো কুরবানির মধ্যে প্রবেশ করে, মনের মধ্যে এই কথাটা চলে আসে যে আমি 10 লক্ষ টাকা দিয়ে উট কুরবানি করতেছি, আমার এই সিলেট জেলার মধ্যে কয়জন, মৌলভীবাজার জেলার মধ্যে কয়জন উট কুরবানি করতে পারে, আমি করতেছি। অনেক সময় এটা প্রচারের ব্যবস্থা করা হয়, ছবি উঠানো হয় কুরবানির পশু, আর যিনি কুরবানি করতেছেন গলায় ধরে ওই যে ফটো উঠাইয়া ফেসবুকে বা বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় এগুলো প্রচার করা হয়। যদি আমরা মানুষকে দেখানো শুরু করি, তাহলে কুরবানির মূল যে উদ্দেশ্য, যেটা সে মূল উদ্দেশ্যটা আর থাকলো না। এই বিষয়গুলো থেকে আমাদের পরহেজ করতে হবে, এই বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কুরবানি করব মানুষকে দেখানো, মানুষ শোনানোর জন্য নয়। সম্পদের মালিক আমাকে আল্লাহ পাক বানিয়েছেন, হয়তো 10 লক্ষ টাকা খরচ করে আমি কুরবানি দিতে পারি, কিন্তু আমার মূল যেই আমার কুরবানির উদ্দেশ্যের কেন্দ্রবিন্দু থাকবে যে আমার মনিব এটা দেখে যেন খুশি হন যে আমার বন্দাকে আমি তৌফিক দিয়েছি, তাকে অনেক সম্পদের মালিক বানিয়েছি, আমাকে খুশি করার জন্য তার সম্পদের একটা অংশ আমার রাস্তায় সে কুরবানি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানি দেখে খুশি হয়ে যদি কবুল করে নেন, বাস কুরবানির মূল উদ্দেশ্যটা আমাদের সফল হয়ে গেল, উদ্দেশ্য আমাদের হাসিল হয়ে গেল। কুরবানি করার ক্ষেত্রে আবারও আমি রিপিট করতেছি, আমরা সকলেই খেয়াল করব, শয়তান অনেক সময় আমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে দেয়। অনেক ভালো ভালো আমল আমরা করি, অনেক নেক আমল আমরা করি, কিন্তু শয়তানের ধোঁকার কারণে এই আমলের মধ্যে রিয়া, লোক দেখানো এই ভাবটা চলে আসে। সুমআ,
মানুষ শোনানো এই ভাবটা চলে আসে, তখনই আমাদের নেক আমলটা বেকার হয়ে যায়, বেকার হয়ে যায়, অর্থহীন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এটা ভালো আমল হিসাবে আর গ্রহণযোগ্য হয় না। হাজরিনে কেরাম, কোরবানি করার ক্ষেত্রে এই যে প্রথমে যে কথাটা বললাম নিয়তের খুলুসিয়ত, তারপরে যে মাল থেকে আমরা কোরবানি করব মালটা অবশ্যই যেন হালাল হয়, হালাল। আল্লাহর ওয়াস্তে আমি কিছু দান করব, হারাম তো সবসময় হারাম। বিশেষ করে কিছু দান করে আল্লাহর কাছ থেকে কিছু পাইতে হলে যা দান করব এটা এই মালটা কি হওয়া লাগবে, হালাল হওয়া লাগবে। পবিত্রতা ছাড়া নামাজ যেভাবে কবুল হয় না, হালাল মাল ছাড়া ঠিক সেইভাবে কোনো ধরনের দান সদকা এগুলো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কোনো মানুষ হারাম মাল দিয়ে যদি সদকা দেয় অথবা আল্লাহর ওয়াস্তে যে কোনো ধরনের দান খয়রাত করে, তাহলে তার এই দান খয়রাত এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আমাদের সমাজে বিভিন্নভাবে আমরা সুদের সাথে জড়িত আছি, বিভিন্নভাবে আমরা সুদের সাথে কি আছি, জড়িত আছি। সুদ ভিত্তিক ঋণ আমরা গ্রহণ করলাম, লোন আমরা তুললাম সুদ ভিত্তিক, 5 লক্ষ টাকা লোন তুললাম এবং এখান থেকে বরাদ্দ করলাম যে কুরবানির জন্য 1 লক্ষ টাকা, কুরবানির জন্য কি 1 লক্ষ টাকা, আর বাদ বাকি অন্যান্য খরচপাতি চলবে, বাকি 4 লক্ষ টাকা অন্য খাতে ব্যয় করা হবে। এই যে কুরবানির জন্য 1 লক্ষ টাকা আপনি বরাদ্দ করলেন, কোন টাকা, যেই টাকাটা আপনি ঋণ এনেছেন এবং এই ঋণটা কেমন, যে সুদ ভিত্তিক, এই টাকার সাথে সুদের সম্পর্ক আছে। কিসের সম্পর্ক? সুদের সম্পর্ক আছে, টাকার সাথে সুদের সম্পর্ক আছে। এই টাকা দিয়ে আপনি কোরবানি করতেছেন, আপনি কি করে আশা করতে পারেন যে আপনার কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন? হ্যাঁ, এই টাকা দিয়ে আপনি কুরবানির নাম নিয়ে পশু জবাই করতে পারবেন, আল্লাহর কাছে এটা কুরবানি হিসেবে গ্রহণযোগ্য হবে না। আপনি গুস্ত টুস্ত খাইতে পারেন এই পর্যন্ত, এই পর্যন্ত। কুরবানি যদি আল্লাহ পাককে খুশি করার জন্য দিতে হয়, অবশ্যই অবশ্যই আমাদের মাল সম্পদ এগুলো হালাল থাকতে হবে। সুদের সাথে সম্পৃক্ত অথবা মানুষকে ঠকবাজি করে যে টাকা পয়সা আমরা কামাই করি, এইটা ওই সমস্ত টাকা পয়সা দিয়া আমরা ফিতরা দেই, জাকাত দেই, কুরবানি করি, যাই করি, কিছুই কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এটা গ্রহণযোগ্য হবে না, এটা আমাদের মনে রাখতে হবে। কুরবানি কাদের উপর ওয়াজিব, বিষয়গুলো আমাদের জানা আছে। এরপরেও আমাদের স্মরণের জন্য আবার আমি বলতেছি যে মুসলমান বালিগ, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলমান, বালিগ, মুকিম, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, নেশাব পরিমাণ মালের মালিক, তার জন্য তার উপর কোরবানি করা ওয়াজিব। কোরবানির ব্যাপারে, হুকুমের ব্যাপারে আরেকটা কথা আপনাদেরকে স্মরণ করায় দিতে চাই। ইদানিংকালে এই কোরবানির হুকুম নিয়ে, কোরবানির হুকুম শুধু না, বরং ইবাদত বন্দেগীর অনেক বিষয় নিয়ে আমাদের কাছে উল্টাপাল্টা বক্তব্য চলে আসতেছে। তারাবির নামাজের কথাই ধরুন, বলা হচ্ছে তারাবির নামাজ কেউ পড়তে পারলে না, কিভাবে পড়তে না পারলে কোনো অসুবিধা নাই, তারাবির নামাজ এইভাবে আমাদের সামনে হালকা করা হচ্ছে। এই কোরবানি বিষয়টাকে বলা হচ্ছে যে এটা সুন্নত, সুন্নত। আবার কেউ কেউ আবার আরও সহজ করে বলছে যে এটা মুস্তাহাব, কেউ করলে সব পাবে। নেশাব পরিমাণ মালের মালিক সে যদি কুরবানি করে তাহলে বলা হচ্ছে যে এটা সুন্নত, অথবা আরো সহজ করে বলা হচ্ছে যে এটা মুস্তাহাব। কেউ কুরবানি করলে সওয়াব পাবে, না করলে কোনো গুনাহ হবে না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যক্তিগত আমল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস শরীফ, এই হাদিস শরীফ থেকে আমরা কি বুঝি? সাইয়্যিদুনা হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে হাদিস, এই হাদিস শরীফ থেকে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা শরীফ
আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউদাহি, আল্লাহর নবী মদিনা শরীফে অবস্থান করেছেন 10 বছর। এই 10 বছরের কোনো বছরও কুরবানি ত্যাগ করেন নাই। প্রত্যেকটা বছর আল্লাহর নবী কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। নবীজি প্রত্যেক বছর কুরবানি করেছেন। এই হাদিস শরীফ থেকে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানিকে কত গুরুত্ব দিয়েছেন। মাঝে মাঝে কিছু আমল আছে আল্লাহর নবী কিছুদিন করেছেন, কিছুদিন করেন নাই। এটা উম্মতের সামনে প্রকাশ করেছেন এই জন্যে যে এই আমলটা উম্মত করতে পারলে ভালো, না করলে কোনো অসুবিধা নাই, না করলে কোনো অসুবিধা নাই। কিছু কিছু আমল আল্লাহর নবী এইভাবে করেছেন। কুরবানি এটা যদি মুস্তাহাব হইতো অথবা আবশ্যকীয় না হতো, তাহলে আল্লাহর নবী হয়তো 1-2 বছর কুরবানি বাদ দিতেন। এটা জাওয়াজ বোঝানোর জন্যে যে কেউ কুরবানি না দিলেও চলবে। কিন্তু আল্লাহর নবী দেখা যায় মদিনা শরীফ 10 বছর অবস্থান করেছেন, এই 10টা বছরই কুরবানি করেছেন। নবীদের আমল থেকে প্রমাণিত হয় যে কুরবানি করা এটা সাধারণ হুকুম নয়, এটা ওয়াজিব সাব্যস্ত হয়। এর নবীদের আমলের মাধ্যমে কুরবানি করা এটা ওয়াজিব, এটাই প্রমাণিত হয়। আর দেখেন যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুসনাদে আহমদ এবং সুনানে ইবনে মাজার মধ্যে সাইয়্যিদরা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কোন ব্যক্তি তার সামর্থ্য আছে, তার মানে সে নেশাব পরিমাণ মালের মালিক, তার উপর কুরবানি ওয়াজিব। সে কুরবানি যদি না করে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে অবশ্যই আমাদের ঈদগাহে যেন না আসে। কত বড় কঠিন কথা, কত কঠিন কথা আল্লাহর নবী কুরবানির ব্যাপারে উম্মতকে জানিয়ে দিয়েছেন যে সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করলো না, সে আমাদের ঈদগাহে আসার কোনো দরকার নেই। এই হাদিস শরীফ থেকেও কোরবানির ওয়াজিবটা প্রমাণিত হয়। কোরবানি করা মুস্তাহাব নয় বা সুন্নত নয়, বরং কোরবানি করা ওয়াজিব। আমরা হানাফি মাযহাবের অনুসারী ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই আল্লাহর নবীর আমল এবং নবীজির যে হাদিস শরীফ কুরবানির ব্যাপারে নবীজি যত গুরুত্ব আমাদের সামনে তুলে ধরেছেন, এ থেকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাসআলা ইস্তেমবাদ করেছেন যে কোরবানি করা এটা ওয়াজিব, এবং ওয়াজিবের দলিল যেটা নবীজির হাদিস এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির পবিত্র জিন্দেগির আমল। হাজরিনে কেরাম, তো কোরবানি করা এই যে সামর্থ্যবান নেশাব পরিমাণ মালের মালিক, এই কথাটা শুনলে আমাদের মনে হইতে পারে যে জাকাতের মতো মনে হয়। জাকাত যাদের উপর ফরজ, নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার পরে 1 বছর পর্যন্ত এই মালটা তার হাতে এই পরিমাণে থাকতে হয়। কারো কাছে নেশাব পরিমাণ মাল হইল, কিন্তু দেখা গেল 2-3 মাস 4 মাস মাল থাকার পর মাল কমে গেছে, এই লোকটার উপর জাকাত ফরজ নয়। বৎসরের মাঝখানে যদি মাল কমে যায়, নেশাব পরিমাণ থেকে কমে যায়, জাকাত ফরজ আর থাকে না। জাকাতের জন্য নেশাব পরিমাণ মালের মালিক বৎসর ব্যাপী থাকা লাগে। কিন্তু কুরবানির ব্যাপারে নেশাব পরিমাণ মালের মালিক কতদিন থাকা লাগবে? মাত্র 3 দিন। মাত্র 3 দিন। জিলহজ মাসের 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ সূর্য উদয়ের পর থেকে জিলহজ মাসের 12 তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, জিলহজ মাসের 10 তারিখ সূর্য উদয়ের পর থেকে জিলহজ মাসের 12 তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, এই 3 দিনের যে কোনো সময়, এই 3 দিনের যে কোনো সময় কোনো মানুষ যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে থাকেন, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। তার উপর কুরবানি করা কি ওয়াজিব। হাজরিনে কেরাম,
এই কোরবানি কার উপর ওয়াজিব? মুসলমান, এটা তো লাগবেই। বালিগ হওয়া লাগবে, মুকিম হওয়া লাগবে। মুসাফির 48 মাইল দূরে যিনি সফর করেন বা তার চাইতে বেশি দূরত্ব যিনি অতিক্রম করেন, এবং কুরবানির এই যে 3 দিন 10, 11, 12, 10, 11, 12 জিলহজ, এই 3টা দিন যদি তিনি সফরের হালতে থাকেন, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব নয়। তার উপর কি নয়? কুরবানি ওয়াজিব নয়। মাসলাটা তো আমরা বুঝে গেছি। কুরবানির থেকে বাঁচার জন্য আমরা সফর শুরু করে দেব ঈদের আগের দিন থেকে। সফরে দূরে কোথাও চলে যাব, আর কুরবানি দেওয়া লাগবে না, 3 দিন পরে বাড়িতে আসব। এভাবে করলে কি চলবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলের খবর জানেন। ফাঁকিবাজি করার জন্যে সফর করতেছি না প্রয়োজনে সফর করতেছি, এটা আল্লাহ পাক জানেন কি জানেন না? তো আল্লাহর সাথে কোনো ফাঁকিবাজি চলবে না। হাজরিনে কেরাম, মুসাফিরের উপর কোরবানি করা ওয়াজিব নয়। নাবালক, অনেক ছোট বাচ্চা আছে, বাবা তার নামে অনেক সম্পত্তি রেখে দিয়েছেন, কাগজ করে দিয়েছেন, কিন্তু ছেলেটা নাবালিগ। সম্পদের যত বেশি সম্পদের মালিক হোক, নাবালিগ হওয়ার কারণে তার উপর কোরবানি করা ওয়াজিব নয়। আরেকজন মানুষ বালিগ আছে কিন্তু মস্তিষ্ক বিকৃত। বালিগ আছে, লোকটা সাবালক, পণ্ড, 20, 25, 30, 35 বছরের মানুষ, 40 বছরের মানুষ, অনেক বেশি টাকা পয়সার মালিক, কিন্তু লোকটার মাথা ঠিক নয়, মস্তিষ্ক বিকৃত। তাহলে এই লোকটার উপরও, যদিও তার সম্পদ আছে, কিন্তু কোরবানি তার উপর ওয়াজিব নয়। তো হাজিরিনে কেরাম, কোরবানি যাদের উপর ওয়াজিব হয়, আমরা কোরবানি করব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। এই কোরবানির ফজিলত সম্পর্কে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিলহজ মাসের 10 তারিখ আল্লাহর বন্দাবান্দির পক্ষ থেকে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়তম যে আমল, বন্দাবান্দির যে আমলটা আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি পছন্দ করেন, এই পছন্দের আমলটার নাম হলো কুরবানি। এই পছন্দের নাম কি? কুরবানি। এই কুরবানি যারা আমরা নিয়ত সহি করে হালাল মাল দিয়ে কুরবানি করতে পারি, নিয়ত যদি সহি থাকে, তাহলে এই কুরবানিটা কিয়ামতের দিন আমাদের কাজে লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহ বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি ফাতিবু বিহা নাফসান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এই কুরবানির জন্তু যেগুলোকে জবাই করা হবে, বন্দাবন্দির আমল নামায় এই সওয়াব যোগ্য হওয়ার জন্য, ওজন বৃদ্ধির, নেক আমলের ওজন বৃদ্ধির জন্য এই কোরবানির জন্তুগুলো একদম শিংওয়ালা যদি থাকে, তাহলে শিং সহ কিয়ামতের দিন উঠবে, তাদের খুরা সহ, চামড়া যা আছে সব সহ কিয়ামতের দিন, অর্থাৎ গোটা কোরবানির জন্তুটা কিয়ামতের দিন এক কোরবানিকারী ব্যক্তির সাহায্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে পেশ করবেন। সুবহানাল্লাহ। এক হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সাম্মিলু দুহায়াকুম ফাইন্নাহা আলাস সিরাতি মাতায়াকুম। আমার উম্মতেরা, তোমরা তোমাদের কুরবানির জন্তুগুলোকে মোটা তাজা করো, অর্থাৎ কুরবানির জন্তু যেন একদম সবল হয়, সুঠাম দেহের অধিকারী হয়। কারণ শক্তিশালী যদি হয়, তোমরা শুনে রাখো, কিয়ামতের দিন তোমাদের বাহন হবে, এই কুরবানির জন্তু তোমাদের জান্নাতে যাওয়ার জন্য বাহন হিসেবে ব্যবহৃত হবে। এর উপর ভর করে তোমরা জান্নাতে চলে যাইতে পারবে। সুবহানাল্লাহ। কুরবানি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ আমাদের জীবনের জন্য। নানান বাহানায় আমরা অনেকেই কুরবানি করতে চাই না, নানান বাহানায়। একদল মানুষ আমরা কুরবানি করি,
যাদের বিত্তবৈভব আছে, কিন্তু কোরবানির টাকাটা দেখা গেল যে হালাল তরিকার টাকা নয়। আরেক দল মানুষ আমরা কোরবানি করি, অনেক সময় লোক দেখানো আমাদের অন্তরের মধ্যে চলে আসে, লোক দেখানো। আর অনেক মানুষ আবার ছলচাতুরি করেন যে আমার তো ঋণ আছে অনেক, আমি আবার কি কোরবানি করব। যাদের উপর ঋণ আছে, ঋণ থইয়া তো কোরবানি করা যায় না, এটা সত্য। ঋণগ্রস্ত মানুষ তিনি তো আর নেশার পরিমাণ মালের মালিক না। ঋণগ্রস্ত মানুষ, একজন মানুষ ঋণ করে, এই বেচারা তো নেশা পরিমাণ মালের মালিক হওয়ার কথাই না, তার উপর তো কোরবানি ওয়াজিব নয়। ঋণগ্রস্ত আমি কিভাবে কোরবানি করব। ঋণ কিসের ঋণ? পাত্তা নিয়ে দেখা গেল যে তিনি বিরাট বড় একজন ব্যবসায়ী এবং সব সময় বিভিন্ন কোম্পানির সাথে তার লেনদেন থাকে, কোম্পানির পাওনা থাকে। তো এইটা তো হচ্ছে তার রুটিন ওয়ার্ক। তিনি বাকিতে মাল কিনবেন, পরে ঋণ পরিশোধ করবেন, এটা তার চলতেছে সব সময়ের কাজ। নিয়মিত যেটা তিনি পরিশোধ করে যাচ্ছেন এবং এর জন্যে তার উপর কোনো ধরনের চাপ নাই, নিয়মিত একটা সিস্টেমে, এই সিস্টেমে তিনি ব্যবসায়ী করতেছেন। কোম্পানি তাকে মাল দেয়, মাল বিক্রি করে পরে তিনি টাকা পরিশোধ করেন, চলতেছে তার। এটাকে তিনি মনে করেন যদি যে আহারে ওই কোম্পানি আমার কাছে এত টাকা পাবে, ওই কোম্পানি এত টাকা পাবে, এই ঋণকে যে কোরবানি ওয়াজিব হবে না, যে ঋণ, এই ঋণের মতো এটাকে চিন্তা করলে চলবে না। এবং এই ঋণের দোহাই দিয়া কোরবানি বাদ দিলে চলবে না। কেন? আপনার পরিবার তো স্বাচ্ছন্দ্যে চলতেছে, আপনার পরিবারের মেনটেনেন্স সুন্দরভাবে আপনি করতেছেন, চলতেছে সব ঠিক মতো, বাচ্চা কাচ্চার পড়াশোনা, তাদের টিউশন ফি সব কিছু আপনি পরিশোধ করে যাচ্ছেন ঠিক মতো। আপনার অভাবটা কোন জায়গায়? কোম্পানির ঋণের দোহাই দিয়া কোরবানির ওয়াজিব গুজব থেকে বাঁচা যাবে না। সত্যিকারের ঋণগ্রস্ত মানুষ যারা পরিবার মেনটেনেন্সের জন্য যারা অক্ষম হয়ে গেছেন, বাধ্য হয়ে ঋণ করেছেন, বাচ্চা কাচ্চার পড়াশোনার খরচ দিতে পারতেছেন না, ঋণ করে এগুলো ওই যে কলেজ, মাদ্রাসা বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের এই ফি আছে, ফিসগুলো তিনি পরিশোধ করতেছেন। এই ব্যক্তি সত্যিকারের ঋণী এবং এই ধরনের ঋণগ্রস্ত মানুষ তিনি যদি হয়ে থাকেন, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব নয়। হাজরিনে কেরাম, কোরবানির ব্যাপারে আরো অনেক 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 মাসআলা আছে, যে মাসআলাগুলো জেনে নেওয়া আমাদের দরকার। কোরবানির আগে এই মাসআলাগুলো জেনে নেওয়া আমাদের দরকার। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে, সংক্ষিপ্ত পরিসরে সব কিছু আলোচনা করার কোনো সুযোগ নাই। মাঝে মাঝে প্রশ্ন আসে, কিছু কমন প্রশ্ন, যেটা এর একটা হলো যে রাতের বেলা কোরবানি করা যাবে কি যাবে না। রাতের বেলা কোরবানি করা যাবে কি যাবে না। দিনের বেলা কোরবানি করা উত্তম। কোনো উজরের কারণে দিনের বেলা যদি কোরবানি করতে না পারেন, তাহলে রাতের বেলা কোরবানি করলেও কোরবানি শুদ্ধ হবে, অসুবিধা নাই। তবে রাত বলতে 3 রাতের হিসাব আপনি করলে চলবে না। রাত কয়টা? 10 তারিখ দিবাগত রাত অথবা 11 তারিখ দিবাগত রাত। 12 তারিখ দিবাগত রাত আর চলবে না। 12 তারিখের সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আপনার কোরবানির সময়সীমা শেষ হয়ে যাবে। 12 তারিখ যখন চলে যাবে তখন কোরবানির সময়সীমা শেষ হয়ে যাবে। হাজরিনে কেরাম, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা হয় না যে দাদা মারা গেছেন, নানা মারা গেছেন, অনেক মানুষ দাদার নামে নানার নামে কোরবানি করে। এটা জায়েজ কি না? আমাদের বর্তমান যুগে মুসলমানদের মধ্যে ভ্রান্ত একটা ফিরকা খুব কাজ করতেছে। এই ফিরকার যে মতাদর্শ, এটা নতুন নয়, মতাদর্শ অনেক পুরানো, তাদের নামটা নতুন। ইদানিংকালে আমাদের যে লামাঝাবি ভাইয়েরা আছে, মাঝহাব মানে না, ওনারা বেশ গোলাবাজি করতেছেন যে ময়্যিতের নামে, মৃত ব্যক্তির নামে কোরবানি করলে এটা শুদ্ধ হবে না, জায়েজ হবে না, ইত্যাদি হাবিজাবি। কিন্তু ময়্যিত যিনি, ময়্যিতের উপর কোরবানি করা ওয়াজিব নয়, যিনি তো মারা গেছেন কবে, তার পক্ষ থেকে কেউ যদি কোরবানি করে এটা হবে নফল এবং ইসালে সওয়াবের জন্য এটা জায়েজ। আল্লাহর ওয়াস্তে তার নামে এই কাজটা করা হইল, এর সবটা তিনি যেন পান।
ইসালে সব অস্বীকার করেছিল মুতাজিলা ইসালে সব বিশ্বাস করে না। এই কারণে কোনো মানুষ নেক আমল করে এই নেক আমলের সবটা অন্য কাউকে দান করবেন, এটা তারা মানে না। তো কোরবানি করলে, মাইয়িত ব্যক্তির জন্য কোরবানি করলে এটা তো ইসালে সব হবে, এই কোরবানির সবটা মাইয়িতের রুহের মধ্যে পৌঁছাবে। তারা তো ইসালে সব বিশ্বাস করে না। এই কারণে এই ফতোয়াবাদী আবার চালু রেখেছে তারা মাইয়িতের পক্ষে, মাইয়িতের জন্য কি নেই, কোরবানি করলে এটা জায়েজ নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, সাইয়্যিদনা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও কোরবানি করেছেন। নবীজির পক্ষ থেকেও নামে, তার মানে কি, নবীর পক্ষ থেকে কি করেছেন, কোরবানি করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্য আল্লাহর নবী এই ঘোষণা দিয়েছেন, ও আলিয়ুন বাবুহা আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর এবং সেই শহরে পৌঁছানোর দরজা হলেন আলী। হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীয়তের জায়েজ না জায়েজ কি বুঝতেন না? তিনি আল্লাহর নবীর ইন্তেকালের অনেক পরে নবীজির নামে অর্থাৎ নবীর পক্ষ থেকে যে কোরবানি করলেন, এটার দ্বারা প্রমাণ হলো যে কোনো মানুষ দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে তার নামে অর্থাৎ তার পক্ষ থেকে কোরবানি করলে কোরবানি করা জায়েজ। কোরবানি করা কি জায়েজ। হাজরিনে কেরাম, মাইয়িতের পক্ষ থেকে যেভাবে কোরবানি করা হয় ঠিক সেভাবে ইচ্ছা করলে জিন্দা ব্যক্তির জন্যও কোরবানি করতে পারবেন। আপনার মামা একজন গরিব মানুষ মনে করেন, কোরবানি দিতে পারেন না, আপনি ভাগনা কোরবানি করতেছেন, আপনার কোরবানির জন্তুর মধ্যে আপনার মামার একটা নাম দিয়ে দিলেন, অর্থাৎ এই একটা অংশ আপনার মামার পক্ষ থেকে আপনি কোরবানি করলেন। তাহলে এটা যদিও তার উপর কোরবানি ওয়াজিব নয়, কিন্তু ভাগনা আপনি যদি আপনার মামার নামে কোরবানি করেন তাহলে এই কোরবানির সবটা আপনার জিন্দা মামার আমল নামার মধ্যে পৌঁছে যাবে, তার আমল নামার মধ্যে পৌঁছে যাবে। অতএব জিন্দা মুর্দা যে কারণ নামে কোরবানি করলে এই কোরবানিটা কি হবে, শুদ্ধ হবে এবং এটা হবে নফল হিসাবে, ইসালে সব হিসাবে, ইসালে সব হিসাবে, অর্থাৎ এই কোরবানির সবটা তিনি পেয়ে যাবেন, সবটা তিনি পেয়ে যাবেন। তো কোরবানির যিনি করবেন, একটা বিষয় আমাদের খুব খুব বেশি মনে রাখা দরকার। সেই হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন যে ফাতেমা, তুমি এক কাজ করো, যে কুরবানি যে করবে, কুরবানির পশু যেটা, কুরবানির পশু এটা তুমি এই পশু জবাই করার সময়, মহিলা তো আর কুরবানির পশু জবাই করতে যাবেন না। যখন জবাই করা হবে তখন তুমি পর্দা রক্ষা করে এই জন্তুটার দিকে তাকাইবে, যদি সম্ভব হয় মহিলারা জন্তুর দিকে তাকানো, এবং পুরুষ যারা আছেন, পুরুষ ব্যক্তি যিনি কুরবানি, যার কুরবানি দিচ্ছেন তিনি নিজে নিজ হাতে কুরবানির পশু জবাই করবেন, তিনি নিজে নিজ হাতে কুরবানির পশু জবাই করবেন। আমরা মুসলমান, যে মুসলমান আমরা 3 ফরজের তায়াম্মুম এটাও জানি না, কি করে আমরা কুরবানির জন্তু জবাই করার সাহস করতে পারবো? আমরা মনে করি এটা অনেক কঠিন কাজ, এটা অনেক কঠিন কাজ। মসজিদের ইমাম সাহেব অমুক হুজুর তমুক হুজুর, একদম হুজুরদের আর রক্ষা নাই। ঈদের নামাজ পড়ার পরের থেকে কুরবানির দিন সারাদিন জবাই করতে করতে তাদের হাতে, ঘাড়ে, পিঠে সব জায়গায় ব্যথা হয়ে যায়। উত্তম হলো যিনি কুরবানি করবেন নিজ হাতে কুরবানির পশু জবাই করবেন। আপনি কুরবানির পশু জবাই করতে আহামরি কঠিন কোনো কাজ নয়, সহজ জিনিস। দুনিয়ার সব কিছু আমরা পারি, আর কুরবানি করার সামান্য নিয়মটাকে আমরা জানতে পারবো না, বুঝতে পারবো না, সাহস করে কুরবানির পশু জবাই করতে পারবো না। আছে কিছু আয়াত যদি সম্ভব হয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আয়াত তিলাওয়াত করতে পারেন। যদি না পারেন অন্ততপক্ষে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, এতটুকু তো প্রত্যেক মুসলমান জানা থাকার কথা।
বিসমিল্লাহি আল্লাহু আকবার। জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা আরবি আপনার দোয়া পারেন না, দরকার নেই। আপনি মনে মনে বলতে থাকেন যে কার পক্ষ থেকে কুরবানি করা হচ্ছে, কার পক্ষ থেকে। প্রত্যেকটা একটা গরু, মহিষ বা উট যদি হয়, তাহলে এক একটা জন্তুর মধ্যে 7টা ভাগ হবে। 7 জনের পক্ষ থেকে কুরবানি জায়েজ হবে। গরু, মহিষ বা উট যদি হয়, তাহলে প্রত্যেকটা জন্তুতে 7 ব্যক্তি কুরবানিতে অংশগ্রহণ করতে পারবেন। 7 ব্যক্তি। এখন যার পক্ষ থেকে কুরবানি করা, এই কুরবানি হচ্ছে, তার নাম আপনি বলুন। মনে মনে বললে আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন, আপনার মনের ভাষাও জানেন, আপনার কুলাউড়ার ভাষাও জানেন, চীনের ভাষাও জানেন। যে ভাষায় আপনি আল্লাহর সামনে পেশ করেন, সব আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারেন। আপনি নিজে কুরবানি করবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। অন্ততপক্ষে এতটুকু যদি আপনার জানা থাকে। আর ছুরি চালানোর যে নিয়ম, মুস্তাহাব হলো ছুরি খুব ভালো করে ধার দেওয়া, ছুরি খুব ভালো করে ধার দেওয়া। কুরবানির সময় কুরবানির জন্তুটাকে খুব মায়া করবেন। জন্তুটাকে আমরা খুব মায়া করব, মহব্বত করব। অনেক সময় টেনে হেঁচড়ে দেখা যায় খুব নিষ্ঠুরভাবে কুরবানির জন্তুকে শোয়ানো হচ্ছে। এটা আমরা করব না, এটা আমরা করব না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বিষয়ের মধ্যে ইহসান তোমাদের জন্য অবধারিত করে দিয়েছেন। যেই কাজ করো ইহসানের সাথে করবে। এই হাদিস শরীফের মধ্যে জবিহার কথা উল্লেখ করেছেন। কোনো জন্তু যদি তোমরা জবাই করো, তাহলে জন্তুর প্রতি তোমরা ইহসান করবে, অর্থাৎ মায়া করে জন্তুটা জবাই করবে। আমরা কুরবানির জন্তুগুলোর সাথে নিষ্ঠুর ব্যবহার করব না, নিষ্ঠুর ব্যবহার করব না। মায়া করে, মহব্বত করে কুরবানির জন্তুগুলোকে আমরা জবাই করব। আর কুরবানির গোশত কিভাবে ভাগ বাটোয়ারা করা হয়, এটা তো আমাদের জানা আছে, সবারই জানা আছে। এই 3 ভাগ করে, নিজেদের 1 ভাগ, আত্মীয় স্বজনের 1 ভাগ, গরিব মিসকিনকে 1 ভাগ, এই 3 ভাগ। আমরা ঠিক এইভাবে কুরবানির গোশত বন্টন করার চেষ্টা করব। গোশত তো সারা বছরই আমরা খাই। কুরবানির পশু জবাই করলে গোশত খাওয়ার এই লিপ্সাটা, এই লোভটা আমরা কি দূরে রাখতে পারবো না? গোশত খাওয়ার এই লিপ্সা, গোশত তো আমরা খাবই, এটা তো আর কেউ খাবে না। আমরা যেটুকু ভাগে পাবো আমরা খাবো। লোভ যদি থাকে যে আমি গোশত খাওয়ার জন্য জবাই করতেছি, তাইলে এই যে শরিকানা কুরবানি যদিও জায়েজ, কিন্তু অনেক ভয়ও আছে। 7 জন শরিকের মধ্যে 1 জন শরিকের নিয়ত যদি থাকে যে সবাই গোশত খাবে, আমি কেন খাবো না, আমিও শরিক হই। একটাতে শরিক হইল, 7-এর 1 অংশ তিনি গোশত খাওয়ার নিয়ত করে শরিক হইলেন। এই 1 জনের কারণে বাকি 6 জনের কুরবানি বাতিল, কারো কুরবানি শুদ্ধ হবে না। এই 7 জন শরিকের মধ্যে 1 জন যদি সুদখোর হয় অথবা হারামখোর হয়ে কোনো হারাম টাকা দিয়ে এই কুরবানির একটা অংশের মধ্যে শরিক হয়, এই 1 জনের কারণে সকলের কুরবানি বাতিল হয়ে যাবে, কারো কুরবানি শুদ্ধ হবে না। শরিকানা কুরবানি যদিও জায়েজ, কিন্তু বিপদও আছে অনেক। জায়েজ আছে কিন্তু বিপদও আছে অনেক। তো যাই হোক, কুরবানি। আর আরেকটা জরুরি মাসআলা যেটা হলো যে কুরবানির সাথে আকিকা করা জায়েজ কি না। কুরবানির সাথে আকিকা করা জায়েজ কি না। আকিকা করা সুন্নত, গুরুত্বপূর্ণ সুন্নত, এবং প্রত্যেকটা বাচ্চার হক তার মা বাবার উপর। মা বাপের উপর বাচ্চার হক জন্ম নেওয়ার 7 দিনের দিন যেন আকিকা করেন, এটা হচ্ছে সুন্নত। আরো কিছু রিওয়ায়াত পাওয়া যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। ওই হাদিস শরীফের মধ্যে কেউ যদি 7 দিনে না পারেন 14 দিন, 14 দিনে না পারলে 21 দিনের দিন আকিকা করবেন। এমনও হইতে পারে একজন মানুষ দীর্ঘদিন পর্যন্ত গরিব ছিলেন, তার ছেলে সন্তান 5-7 জন, কারো আকিকা তিনি করতে পারেন নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, তিনি কুরবানি করতে পারতেছেন। তিনি ইচ্ছা করলে কুরবানির পশুর মধ্যে আকিকা তিনি ঢুকাইতে পারেন। ছেলে হইলে 7 অংশের 2 অংশ একটা ছেলের জন্য, মেয়ে হইলে 7 অংশের 1 অংশ। তবে কথা হইল যে আল্লাহর নবীর এই সুন্নতটা পালন করতে এত দেরি হয় কেন?
কয়েকটা জিনিসের গুরুত্ব আমাদের মুসলমানদের মধ্যে কমে গেছে, আমরা খুব অবহেলা করি। এর মধ্যে একটা হলো বিয়ার অলিমা। অলিমা বিষয়টা আমরা ভুলে গেছি। গায়ে হলুদ, মেহেদি, সন্ধ্যা সহ দুনিয়ার অপসংস্কৃতি যা আছে মুসলমানদের বিয়া শাদীর অনুষ্ঠানে সব প্রবেশ করেছে, কিন্তু আল্লাহর নবীর সুন্নত যে অলিমা, সেই অলিমাটা উঠে যাচ্ছে। মুসলমানেরা এখন এই যে অলিমা জিনিসটা করতে হবে, এই বিষয়টাই ভুলে যাওয়ার মতো। আর আরেকটা বিষয়, এই যে ভুলে যাওয়ার আরেকটা বিষয়, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আকিকা, সন্তান জন্মের পরে মিষ্টি বিতরণ করতে করতে হাজার 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 টাকা খরচ, কিন্তু আকিকা করা এই সন্তানের হক মা বাবার উপর, অভিভাবকের উপর। আল্লাহর নবীর সুন্নত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আকিকা এর মাধ্যমে সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের এর ওসিলায় বড় ধরনের বিপদ আপদ, রোগ বালাই থেকে হেফাজতে রাখেন। আপনার সন্তানের আকিকার কোনো খবর নাই, মিষ্টি বিতরণ হচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু আকিকার কোনো খবর নাই, আমরা ভুলে গেছি। কুরবানির সাথে আকিকা কেন করতে হবে? কেন করতে হবে? আমরা গুরুত্ব দেই না এই জন্যে। তবে প্রশ্নটা হলো, যদি কেউ কুরবানির জন্তুর মধ্যে আকিকার প্রবেশ করায়, এটা জায়েজ কি না? হ্যাঁ, এটা জায়েজ হবে, জায়েজ হবে। এই জায়েজের দিকে আমরা কেন যাব? নবীর সুন্নতকে আমরা কেন অবহেলা করব? কেন আমরা গুরুত্ব দেব না? মুসলমান, নবীজির সুন্নত আমরা যত বেশি আঁকড়ে ধরে চলতে পারবো, আমাদের শান মান এই পৃথিবীতে আরো তত বেশি উজ্জ্বল হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো তত মহব্বতের বান্দা আমরা হইতে পারবো। আল্লাহ পাক তার নবীর যত সুন্নত, নবীর রেখে যাওয়ার যেই শরীয়ত, সেই শরীয়তের অনুশাসন মেনে আমাদের জীবন যাপন করার তৌফিক যেন দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।